আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছেন স্পেশালি। বন্ধু গো, তোমার চোখে খালি পানি দেখি, উম্মতের ব্যথায় তুমি খালি কান্দো। আরো কয়েক কারণ, হাজার হাজার কারণ। নবী এত ঊর্ধ্বের সফরের কারণ অনেকগুলি, বলা এক রাত্রে এক বৎসরে বলা সম্ভব হবে না। যেই হোক, নবীকে দাওয়াত দিয়েছেন, বন্ধু আসো, তোমার মনের দুঃখটা আমি মোচন করে দেই, তুমি আসো, বেরিয়ে যাও, আমার বাড়িতে আসো। দাওয়াত দিলেন আমার আল্লাহ। আর কোন নবী রাসূলকে এই দাওয়াত দেয় নাই। তারা দাওয়াত চেয়েছেন, আল্লাহ কবুল করেন নাই। নবী দাওয়াত চায় নাই, আমার আল্লাহ দাওয়াত দিয়েছে। আজকে আমরা সেই নবীর আশিক, সেই নবীর পক্ষে। আল্লাহ বলেন, জিবরাইল এই রজব চাঁদ 27 তারিখ যাও, আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধু বেড়াইতে আসবে। জিবরাইল বলেন, প্রভু গো, আপনার বন্ধুকে কি দিয়ে আনবো? আল্লাহ বলেন, তুমি জান্নাতের ভিতরে যায় দেখো, বন্ধুকে আনার জন্য বুরাক বানায় রাখছি। বুরাক। জিবরাইল কই, জীবনও তো বুরাক দেখি নাই। কত নাম্বার রুমে যাব সব ঠিকানা জিবরাইলকে বলে দিলে, জিবরাইল জান্নাতে রুমের দরজায় যায়, আওয়াজ দিলে দরজা খুলে গেছে। জিবরাইল দেখে, আল্লাহু আকবার, 40,000 বুরাক, ঘরের মধ্যে সব বসা, দাঁড়ানো, শুই না কেউ, দাঁড়িয়ে আছে সব অপেক্ষায় কোন সময় খবর আসবে আখিরি নবীকে পিঠে বসানোর জন্য। জিবরাইল বলেন, তোমাদের বুরাকের সংখ্যা কত? বুরাক বলেন 40,000। তোমাদেরকে কতদিন আগে সৃষ্টি করা হয়েছে? বুরাক বলেন 80,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে। জিবরাইল 80,000 বছর যাবত মনের আকাঙ্ক্ষা লইয়া ঘুমায় না, খায় না, দাঁড়ায় থাকি, অপেক্ষায় থাকি কোন সময় ডাক আসবে আখিরি নবীকে পিঠে বসানোর জন্য, যার উসিলায় আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। জিবরাইল বলেন, 80 বছর আগেই তোমাদেরকে সৃষ্টি করেছে। ও, এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আসবে যেদিন, এদিন সৃষ্টি করলেই তো হয়, 80 বছর আগে কেন সৃষ্টি? এটার কারণ হলো আমার আল্লাহ তার বন্ধুর দাম বাড়াইয়া দেওয়ার জন্য। জোরে জোরে বলুন সুবহান। আজকে আপনাদের আনোয়ারা থানায়, আপনাদের এই গ্রামে যদি, চারপীর আউলিয়া গ্রামে যদি আপনার মন্ত্রী আসে, মন্ত্রী আসলে কি গেট বাঁধেন যেদিন আসে এদিন, না আরো আগের থেকে গেট বাঁধে? আগের থেকে গেট বাঁধার কারণটা কি? মন্ত্রীর খবরটা পৌঁছে দেওয়া, মন্ত্রীর সম্মানটাকে সরিয়ে দেওয়া। আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য, বন্ধুর প্রেম ঘরে ঘরে বিলিয়ে দেওয়ার জন্য 80,000 বছর আগে 40,000 বুরাক আমি বানায় রাখছি। লম্বা ঘটনা, এখানে ওয়াজ 2 ঘন্টা। সঙ্গে সঙ্গে জিবরাইল বুরাককে টেনে ধরলেন, চলো। পিছনের বুরাক বলেন, হুজুর আমাকে নিবেন না, আমিও তো দাঁড়িয়ে আছি। ছেড়ে দিয়ে ওটাকে ধরলে। পিছনেরটা বলেন, হুজুর আমাকে নিবেন না, আমিও দাঁড়িয়ে আছি। সকল বুরাক পাগল আমার নবীকে পিঠে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, কাকে নিব কাকে না? এমন সময় দেখি সবগুলি বুরাক দাঁড়ানো ছিল, একটা বুরাক শুয়ে শুয়ে কান্দে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছে, চোখের মুড়িগুলি গা হয়ে গেছে। কাছে যায় জিজ্ঞেস করলাম, ও বুরাক, সবাই মোটা তাজা, আনন্দ খুশি, তুমি কেন কান্দো, ব্যাপারটা কি? ওই বুরাক জবাব দেন, জিবরাইল রে, যেদিন আমাকে সৃষ্টি করা হয়েছে ওই দিন শুনেছি আল্লাহর হাবিবকে পিঠে বসাইয়া ওই মেরাজের সফরে যাওয়ার জন্য বানানো হয়েছে। ওই দিন থেকে জিবরাইল আমি বুরাক কাঁদতেছি, আল্লাহর বন্ধুকে নিয়ে আমার পিঠে বসাইতে পারি। কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছি, চোখের কোনায় গা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ শুকাইয়া গেছি। জিবরাইল রে, মনের আশা পুরা হইবনি, আমি আল্লাহর বন্ধুকে পিঠে বসাইতে পারবো নি। জিবরাইল বলেন, তাহলে তো তোমাকেই নেওয়া দরকার। জিবরাইল যখন নাকি নবীর আশিক পাগল, ওই জীর্ণ শীর্ণ রোগী হয়ে গেছে, চোখ গা হয়ে গেছে, ওই বুরাকটাকে যখন টাইনা ধরলেন নবীর প্রেম ভালোবাসায়, সঙ্গে সঙ্গে বুরাক মোটা তাজা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলতেছিলাম, জিবরাইল বলেন, ওই বুরাক তখন লইয়া আমি জিবরাইল যখন রওনা করতেছিলাম নবীকে আনতে যাব, এমন সময় আমার আল্লাহ বড় মায়ার সুরে ডাকেন, জিবরাইল
জিবরাইল যাইস না রে, যাইস না। প্রভু গো, কেন যাব না? তুমি না নির্দেশ করেছো যাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। আমার বন্ধু যে পোশাক পরনে আছে রে, বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরিরা দেখবে, এই পোশাকগুলি তালি তুলি লাগানো আছে, ছিঁড়া আছে, তালি দেওয়া আছে। ও জিবরাইল, জান্নাত থেকে সুন্দর পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যা। জিবরাইল জান্নাত থেকে সুন্দর পোশাক সহ আমার নবীর দরবারে হাজির হইয়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়াইতে যাবেন, ওই পোশাকগুলি খুলে এই সুন্দর পোশাকগুলি গায়ে লাগান। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পানি দিয়া জামাগুলো ভিজতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সফরে যাবেন, কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, কান্দি মনে বড় দুঃখ। জিবরাইল, আমার জন্য এত সুন্দর পোশাক নিয়ে আসছো, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব গো, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? জোরে জোরে বলুন সুবহান। এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার এতিম গুনাহগার উম্মতেরা কি পোশাক পাবে না? ও জিবরাইল, এই পোশাকের ব্যাপারে শোনো, এই পোশাক যদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য বাজেট না হয়, আমি নবী পোশাক গায়ে দেব না। জিবরাইল ডাকে, প্রভু গো, তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, কেন দেয় না? ও আল্লাহ, তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, এই পোশাক তোমার বন্ধুর উম্মতের জন্য বাজেট না দিলে গায়ে দিবে না। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? যে যাহাই বলবে আমরা এই নবীর দলে থাকবো, এই নবীর পক্ষে থাকবো, রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এগুলি আগেও ছিল, এখনো থাকবে। তার মধ্য থেকে একটা দল থাকবে যেটা আল্লাহ রাসূলের পক্ষের দল। বলুন তো, রাসূলের পক্ষে যারা, এটাই তো হলো আল্লাহর পক্ষের দল। কারণ যার উসিলায় কুল কায়নাত, এই নবীর পক্ষটা, নবীর দলটাই হলো আমার আল্লাহর দল। কাজী আমরা এই নবীর পক্ষে থাকবো। আসুন, নবীজি মেরাজ যাবেন, কিন্তু নবীজি যাবেন তো মেরাজ সাক্ষাতে মাওলার, কিন্তু লাভ হবে, ব্যবসা হবে উম্মতের। আল্লাহু আকবার বলুন। নবীজি যাচ্ছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা। এমন আশ্চর্য সফর আমার এই বন্ধুর জন্য, আশ্চর্য সফর। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একটা রাত্রের কিছু অংশের মধ্যে খানায়ে কাবা, মসজিদে হারাম থেকে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীকে কিছু সময়ের মধ্যে পৌঁছায়া দিলেন। ওখানে যায়া দেখে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সকল নবী রাসূল কিসের অপেক্ষাই যেন করতেছেন। আমার নবী সকল নবী রাসূলের উপস্থিতি দেখে জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, জিবরাইল, এত নবী রাসূল এখানে সব উপস্থিত, সবাইরে কবর থেকে উঠাইছে। সবাইরে কি কবর থেকে কে উঠাইছে? বলুন, কে উঠাইছে? উঠানের কারণটা হলো আমার এই নবীরে সম্মান দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলকে কবরতে উঠাইয়া নবীকে সম্মান দেওয়ায়, আর আমরা জীবিত থাইকা সম্মান দিতে রাজি না। এটা কেমন মুসলমান? সবাই দাঁড়িয়ে আছে, নবীকে সম্মান দাও। নবী আস্তে আস্তে বলেন, জিবরাইল, জিবরাইল, ব্যাপার কি? হুজুর, সকল নবী রাসূল আপনাকে সম্মান দিতে আসছে। এখন সকল নবী রাসূলের মধ্যে আপনি শ্রেষ্ঠ রাসূল, তো আপনি সকল নবীগণের নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি 2 রাকাত নামাজ পড়ান। নবী কানে কানে কয়, জিবরাইল, এখানে আদি পিতা আদম নবী আছে, মুরব্বী দেখা যায়, আদি পিতা আদম নবী নিয়ে জামাতের ইমামতি করে। হুজুর, আদি পিতা আদম নবী আদি পিতা হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। তাইলে বোঝা গেল নবীর দাম বাড়াইতে না কমাইতেছে। তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী ইমামতি হয়তো করবে। জিবরাইল বলেন, হুজুর, জাতির পিতা ইব্রাহিম নবী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, এই জামাতের উপযুক্ত হলো নবী রাহমাতাল লিল আলামিন। যেই হোক, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন।
কে যেন ঘোষণা দিতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের সর্দার হিসাবে ঘোষণা দিয়ে নবীর ইজ্জতের পাল্লা ভারী করে দিয়ে আমার নবীকে নিয়ে রওনা হলেন বুরাক আকাশ পথে। যাইতে 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 একের পর এক লম্বা ঘটনা পার হইতে হতে একবারে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিবরাইল বুরাক সহ নবীকে নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর যাইতে পারি না, এখন কি দিয়ে যাব? কিছুক্ষণ পর আইসা গেলেন রফরফ, যেটার গতি অনেক বেশি। রফরফ নবীকে নিয়ে এক টানে আল্লাহর আরশে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা উপস্থিত। আল্লাহ বলেন, বন্ধু হো, তোমার সাথে যে আলোচনা হবে, গভীর আলোচনা হবে, রুদ্ধদ্বার বৈঠক হবে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা শুনবে। চলো আরো গভীর নিরিবিলি জায়গায় যায়, যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। এই কাবা কাউসাইনে বন্ধুর পাশাপাশি বন্ধু বসে আপনার আমার স্বার্থের আলাপ, আপনার আমার লাভের আলাপ, আপনার আমার মুক্তির আলাপ নবী একটানা 27 বছর করেছে। যেই নবী একটানা 27 বছর উম্মতের নাজাতের আলাপ বন্ধুর সাথে করতে পারে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে পারি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দেবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন এই পবিত্র চাঁদে আমার নবী মেরাজের সফর করে আসতেছেন। আচ্ছা, নবী কিছু নিয়ে আসলে আপনারা খুশি নাকি খালি হাতে আসলে খুশি? নবী কিছু নিয়ে আসলে খুশি না খালি হাতে আসলে খুশি? নবী নিয়ে আসতেছেন, দুনিয়াতে আইসা আমাদের কাছে পৌঁছে দিলেন। আসসালাতু মেরাজুল মুমিনিন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মন্ত্র যারা ধরছে তারাই তো আল্লাহর ওলি হইছে। বলতেছিলাম ওলিদের যে পাওয়ার কত, কথাটা খেয়াল আসেনি? নবী মেরাজের কারণ এত উপরে সফর কেন করলেন? দুনিয়াতে মানুষ অনেক মাতবুরি করবে, মানুষের সকল মাতবুরি যাতে আমার নবীর কাছে দুলিশাত হয়ে যায়, এই জন্য নবীকে এত উপরের সফর করাইলেন। বলতেছিলাম নবীজি সফর শেষে আসবেন, আসার সময় খালি হাতে আসে নাই, সাথে নিয়ে আসছেন উম্মতের জন্য একটা হাদিয়া, সেটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন। এই মন্ত্র, এই ফর্মুলায় যারা আল্লাহর সাথে যোগাযোগ করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। ওইরকম ওলিদের শক্তি, ওলিদের ক্ষমতা আছে কিনা? তাই বলতেছিলাম সকল যুবকেরা মিলে ধরছে, হুজুর আমাদের মসজিদের উপর দিয়ে হিন্দু ভদ্রলোক উইরা যাবে, এটা আমরা মানতে পারি না। আসলে মানুষ কোনোদিন উড়তে পারে না, মানুষ উঠতে, কিন্তু তার কারণ ছিল ওই হিন্দু ভদ্রলোক উড়তো কখন? শয়তান আইসা ওনারে কাঁধে নিতেন, শয়তান ওনাকে কাঁধে নিয়ে আকাশে উঠতো মুসলমানদেরকে দুর্বল করার জন্য উঠতো। ওই আল্লাহর ওলি বললেন, দেখো মানুষ তো উড়তে পারে না, হুজুর উড়ে তো, তাহলে তার উড়ানি বন্ধ করতে গেলে শক্তিশালী 4 জন যুবক বাহির করো। 4 জন যুবক শক্তিশালী দেখে বাহির করে আনলেন। তোমরা মসজিদের
এই বারিন্দার পরে সেহেনের উপর দাঁড়াও, উজু করে আসো। যখন দেখবে উপরে উইরা আইসা মসজিদের উপরে আইসা গেছে, তখন চারজনে একবারে আজান মাইরা দিবে, আল্লাহু আকবার বলে চারজন একবারে ডাক দিবে। আজান শুনলে শয়তান থাকে নাকি দৌড়ে? আল্লাহর ওলি এই ফর্মুলা তৈরি করে দিলে, চারজন যুবক উজু করে দাঁড়িয়ে আছে, যখন খালি উপরে আইছে তখন ওই ইতিহাস বলে ওই আল্লাহর ওলি বললেন তোমরা চারজন একসাথে আজান দাও। একবারে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, উপরে শয়তান দেখে এখন কি ওই ভদ্রলোক নিয়ে ঘুরবে না নিজের জান বাঁচাবে, দেখে যে অবস্থা খারাপ, তখন ওই ভদ্রলোককে উপর থেকে কাঁধ থেকে ফেলে দিয়ে নিজের জান বাঁচাইছে। ওই ভদ্রলোক নিচে পড়ে একবারে খিচুড়ি হয়ে গেছে। কাজে এরকম কিছু পৃথিবীতে ঘটবে। আজকে বিজ্ঞান চাঁদের দেশে যায়, কি বলেন, ইদানিং টিকিট বিক্রি হচ্ছে, চাঁদে যাওয়ার টিকিট। কিন্তু চাঁদে কি দিয়া যায় বলুন তো, কি দিয়া যায়? রকেট। রকেট। বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, ইতিহাস খুলে দেখেন, এই রজব চাঁদে আমার নবীর মেরাজের সফরের আগে এই পৃথিবীতে রকেট ছিল না, বিমানও ছিল না, লিফট ছিল না। তিনটা জিনিস আবিষ্কার হয়েছে নবীর মেরাজের পর। সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজ্ঞানীরা শুনছে নবী নাকি মেরাজের সফরে যে বাহনটা দিয়ে গিয়েছেন, এটা কোরআন শরীফে বলা হয়েছে বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু। বুরাক নামের বাহন, এটা হাওয়ার সাথে উড়ে। আল্লাহু আকবার বলুন না। বিজ্ঞানীরা কয় বুরাক নামের বাহন হাওয়ার সাথে উড়ে। তখন তারা বুরাকের ব নিলেন, বুরাকের ব নিয়ে চেষ্টা ফিকির করতে 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 বিমান বানাইছে। দেখবেন বুরাক লিখতে যেই বটা লাগে, বিমান লিখতে ঠিক সেই বটাই লাগে। কিন্তু এই বিমানটা দিয়ে আবার বেশি উপরে যাওয়া যায় না। এটা আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সৌদি যায়, কুয়েত যায়, কাতার যায়, এইভাবে বেড়াইতে পারে, এই সমস্ত দূর দূর দেশে যাইতে পারে। কিন্তু চাঁদে বিমান যাইতে পারে না। চাঁদে যাইতে গেলে আরো দ্রুত গতির একটা বাহন। এটাও তারা চিন্তা করছে। তারা শুনছে নবী নাকি বুরাক দিয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, তারপরে নাকি আরেকটা বাহন ছিল, সেটার নাম কি জানি ছিল, রফরফ। তারা রফরফের র ধরেছে বিজ্ঞানীরা, রফরফের র ধরে চেষ্টা ফিকির চিন্তা করতে করতে দ্রুতগামী বাহন বানাইছে, যার নাম হলো রকেট। বুরাকের ব ধরে বিমান, রকেটের র ধরে রকেট। এর উপরে যাইবার আর কোন শক্তি তাদের নাই। এই পর্যন্ত আবিষ্কার করেছে নবীর মেরাজের উপর চিন্তা করে। আজকে লিফট টিপ দিলেই 120 তলা। বিজ্ঞান শুনছে নবী নাকি এক রাত্রের কিছু সময়ের মধ্যে 7 আসমান 7 জমিন পার হয়ে গেছে। এটা কিভাবে হইতে পারে? এটার উপর চিন্তা ফিকির করে বিজ্ঞান লিফট আবিষ্কার করেছে, টিপ দিলেই 120 তলা। আপনি ইতিহাস খুলে দেখুন, নবীর মেরাজের আগে পৃথিবীতে বিমান ছিল না, রকেট ছিল না, এমনকি লিফটও ছিল না। আমার নবীর মেরাজের সফরের পর বিজ্ঞানীরা এই সুযোগ পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর উসিলাতে এত কিছু পাওয়া যায়, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? নবীকে ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলুন। উনি ছোট্ট বয়স থেকে আজকে আনোয়ারা থানায় আসলে সবচেয়ে বড় আনন্দ পাই বাচ্চাদের অবস্থা দেখলে। ছোট ছোট বাচ্চারা এরকম ভাবে অনেক জায়গায় মাহফিলে বাচ্চারা আসে, কিন্তু হাউকাউ করে, এই টুকটাক কথা কয়, ধাক্কা ধাক্কি করে, মারামারি করে। কিন্তু এখানে এত সুন্দর, এলাকার লোকজন এত ভদ্র। বাস্তবিক সামনে বলা ঠিক নয়, কিন্তু না বলে পারছি না। নিশ্চয়ই এলাকার লোকজন ভদ্র। আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে ওলি প্রেমিক, রাসূল প্রেমিক বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। যাই হোক, এরকম বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় দরজার ওলি ছিলেন, কিন্তু বেলায়েতের দরজায় বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেলেন, বেলায়েতের দরজায়।
কারণ এই দরজায় উচ্চ স্তরের শিখরে পৌঁছতে গেলে হক্কানি আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ করতে হবে। ওলিদের দরবারে এমন একটা ক্লাস করানো হয় যেই ক্লাস শরীয়তের মাদ্রাসায় পড়ানো হয় না, এটা ইলমে মারিফাতের মাদ্রাসায় ঢুকতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতের জমিনে ঘুমিয়ে আছে, সমস্ত পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে ঘুমিয়ে আছে আজকে আজমিরের জমিনে। উনি বাচ্চা বয়সেই উচ্চস্তরের বেলায়েতের দরজায় পৌঁছে গেলে ওনার পীর খাজা উসমান হারুনি একদিন বলেছিলেন, মঈনুদ্দিন জি, ওই যে হিন্দুরা আগুনের পূজা করে ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। উনি বাচ্চা বয়স তো, আগুন আনতে গেলে যায় দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে, বলতেছেন আচ্ছা আপনারা আগুনের পূজা করেন, আমার একটু আগুন দিবেন? বাচ্চা বলতেছেন, খাজা মঈনুদ্দিন বাচ্চা বয়স বলতেছেন আমার একটু আগুন দিবেন? করে না রে বাবা, আগুন তো দেওয়া যাবে না। কোথায় আপনারা আগুনের পূজা করেন কেন? আগুনের পূজা করি বাবা, এটা তুমি বুঝবা না। তাহলে একটু বুঝি, আপনারা আগুনের ভিতরে জানতো? বাচ্চাটা বলতেছে মুরব্বীদেরকে, আপনারা একটু আগুনের ভিতরে জানতো? হগল হিন্দুরা কয় বাবা বাচ্চা মানুষ বুঝবে না, আগুনে গেলে তো আগুনে পুরে ছাই করে দিবে। তাহলে আপনারা পূজা করেন তারপরও আগুনকে ভয় পান? আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি আল্লাহর পূজা করি, আমি একটু আগুনের ভিতরে যাই। হগল হিন্দুরা কয় বাবা ছাই হয়ে যাইবা বাবা, আগুনের ভিতরে যাইও না, শেষ হয়ে যাইবা, দেখি আগুনে আমাকে শেষ করতে পারে কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে খাজা মঈনুদ্দিন মাঝখানে দাঁড়াইয়া রইছে। অথচ কোরআন শরীফের তাফসীর খুলুন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ নোটিশ করতে হয়েছে, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আল্লাহ নির্দেশ করে নোটিশ করে। আর নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকলে আল্লাহর নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা। আগুন দেখতেছে, বাবারে বাবা, যেই পোশাক গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকছে, কি বললেন এটা সরকারি পোশাক, ঠিক কিনা কোন তো? আজকে সরকারি পোশাক গায়ে থাকলে র্যাব বাহিনী দেখলে কোন তো মানুষ ভয় পায় না? ঢাকা দেখছি র্যাবের গাড়ি যখন যায় রাস্তাঘাটে মানুষ র্যাবের দিকে চায় না, নিচে যায় থাকে। অথচ তারা তো আমাদেরই ছেলেবে, আমাদেরই পুত ভাতিজা, আমাদেরই ভাই ভাতিজা, অথচ সরকারি পোশাক গায়ে থাকার কারণে আমাদের দেখলে, তাদেরকে দেখলে কি ভয় লাগে, চাইতে ইচ্ছে করে না। তো এই সরকারি পোশাক গায়ে আমারই ভাতিজা, আমার দেখলে ভয় লাগে। আর খাজা মঈনুদ্দিন এমন এক পোশাক গায়ে দিয়েছে, পোশাকের একটা সাইড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা সাইড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরকারি পোশাক যারা গায়ে দিয়েছে তাদের গায়ে আগুনে ধরতে পারে। হাসুরের দিন আমার আল্লাহ নির্দেশ দিবেন, জাহান্নামের আগুন, ওই যে কতগুলো লোক দেখা যায়, তোমরা তাদেরকে পাকড়াও করো, গ্রাস করো। আগুন দৌড়ায় যাবেন, আবার তাদের কাছ থেকে ফিরে আসবেন, আবার আল্লাহ নির্দেশ দিবেন, আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন এমন ভাবে 70 বার যাবেন, 70 বার ফিরে আসবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আগুন, তোমাদের কি ক্ষমতা কমে গেছে? তোমাদের কি শক্তি কমে গেছে? পাওয়ার কমে গেছে? নির্দেশ দিলাম ওই লোকগুলিকে ধরার জন্য, গ্রাস করার জন্য, তোমরা কেন ধরো না, গ্রাস করো না? আগুন জবাব দিবেন, জাহান্নামের আগুন, মাবুদ তোমার নির্দেশ পাইয়া ওই লোকগুলির কাছে যাই ধরার জন্য, যায়া দেখি তাদের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মাবুদ যেই নবী না হইলে আমরা হতাম না, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছুই হতো না। ওই নবীর নামটা দেখলে আমরা আগুন ভয় পাই, বিধায় এ আগুন আমরা ওই লোকগুলোর গায়ে ধরতে পারি না। তোমার বন্ধুর নামটা দেখে আমরা ভয় লাগে, মায়া লাগে, ও প্রভু এই জন্য আমরা ধরতে পারি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আগুন রে, আমার বন্ধুর নামের খাতিরে তোরা যদি এইভাবে লোকদেরকে ভালোবাসা দিতে পারোস, যা যা আমার বন্ধুর নামের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই পোশাক গায়ে থাকলে জাহান্নামের আগুন ধরতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়স, আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে, আগুন তাকে ধরে না।
আগুন তাকে কয় কি ধরে নাকি? আল্লাহর ওলিদেরকে আগুনে ধরবে? তো খাজা মঈনুদ্দিন অনেকক্ষণ দাঁড়ায় থেকে কয়, আগুন আমার ধরস না? আগুন কই ধরতাম, যেই পোশাক লাগাইছো র্যাবের পোশাক, এই পোশাক দেখলে আমরা আগুনেও ভয় পাই। খাজা মঈনুদ্দিন নামাজ পড়তেন কিনা বলুন তো? আজমির শরীফ যারা গেছেন দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের আপনার ওই দক্ষিণ ওয়াল থেকে একটা মসজিদ, এই মসজিদটা করেছেন বাদশাহ আওরঙ্গজেব। ওনার জীবনী খুললে পাওয়া যায়, বাদশাহ আওরঙ্গজেব যখন ছোট ছিলেন উনি যাই মাজারের পাশে সালাম দিলেন। কি বলে? আল্লাহর ওলিরা তো মরে না, রাসূল বলেছেন ওলিরা জীবিত। ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, রাসূল বলেছেন ওলিরা কখনো মরে না। তাইলে আমি দেখি তো ওলি হক্কানি ওলি কিনা। ওই আওরঙ্গজেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন। জবাব আসতেছে না। ওলিরা তো মরে না, জবাব দিল না, তাইলে তো ওলি না। আবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। বাদশাহ আওরঙ্গজেব রাগ হয়ে গেলেন, এই মাজার ভেঙ্গে ফেলবো, বাবাকে বলবো ভেঙ্গে ফেলতে, এখানে থাকতে দেব না। সালামের জবাব কেন দিল না? যদি জীবিত থাকতো তাহলে তো সালামের জবাব দিত। কিন্তু আয়েশা পড়তেছে রাগ হইয়া, পিছন দিয়া কবরের ভিতর থেকে মঈনুদ্দিন ডাকতেছে, বাবা আওরঙ্গজেব এত রাগ হলে কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কবরে আসেনি, জীবিত। আমি সালাম দিলাম, জবাব দিলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন কবর থেকে, বাবা তুমি যখন প্রথম সালাম দিলে আমি তো তখন নামাজের মধ্যে ছিলাম, অথচ কবরে কোনো ইবাদত নাই, নামাজ রোজা কিছুই করতে হয় না, নেক কাজও করতে পারে না, গুনাহও করতে পারে না। তখন বললেন আমি তো নামাজে ছিলাম। তাহলে বোঝা গেল মঈনুদ্দিনের নামাজের আমল আসছিল। কি বলেন? আমল কি আসছিল? বিধায় কবরেও নামাজে দাঁড়িয়ে রইছে। তুমি যখন দ্বিতীয়বার সালাম দিলে আমি তো নামাজে ছিলাম, তৃতীয়বার নামাজে ছিলাম, এখন সালাম ফিরাইয়া তোমার সালামের জবাব দিলাম, বাবা রাগ হইও না। উনি বললেন কবরে থেকেও আপনি নামাজ পড়েন? কহ, তাহলে নামাজের এত গুরুত্ব দিলেন আপনি? দুনিয়াতে তো নামাজ পড়ছেনই, কিভাবে পড়ছেন এটাও প্রমাণ আছে। আয়না সাগরের কিনারে গেলে দেখবেন একটা পাথরের পাহাড় 1-150 ফুট উঁচু হবে, এর মধ্যে গেলে দেখলাম ছোট্ট একটা চকি। বললেন যে এর মধ্যে মঈনুদ্দিন নামাজ পড়তেন। আরেকটা চকি কিনারে আছে, একটা বুড়া লোক, বললেন এর মধ্যে খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে একটু ঘুমাইতেন। এখানে আবার বললেন হুজুর এক ঘটনা ঘটছিল। কি? আপনারা তো শুনছেন কিনা? ঘটনা ঘটছিল, ওনার একান্ত মুরিদ মহব্বতের ভক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনাকে একদিন একটা লোটা দিয়ে বলছিলেন আমার জন্য 1 লোটা পানি নিয়ে আসুন নিচে আয়না সাগর থেকে। আয়না সাগর থেকে পানি আনতে গেলে হিন্দুরা বাধা দিলেন, না পানি নিতে দেব না। হুজুর 1 লোটা পানি চাইছে, 1 লোটা পানি দেন। নামাজির কত ক্ষমতা দেখেন, 1 লোটা পানি দেন। কয় না, পানি দেওয়া যাবে না। 1 লোটা পানি দিলে কি হবে? মেরে ফেলবো সামনে বাড়লে। উনি বলতেছেন হুজুর, খাজা মঈনুদ্দিনকে বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হুজুর আমাকে তো পানি দেয় না। উনি উপর থেকে বলেন তুমি যাও না, আরেকটু যাও। যাইতে দেয় না তো হুজুর, যাইলে আরেকটু যাইলে আমারে মারবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উপর থেকে ডাকতেছেন, এই পানি, আয়না সাগরের পানি। কুতুবউদ্দিনকে তো যাইতে দেয় না, তোমাদেরকে তো আর কেউ আসতে মানা করে না, তোমরা আইসা পড়ো। উনি উপর থেকে ডাক দিতে দেরি, পুরা আয়না সাগরের পানি 1 লোডার ভিতরে ঢুকতে দেরি হলো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বলুন সেই জমিনে খেলে। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। আয়না সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আয়না সাগর শুকিয়ে দেই বসে নির্জনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহ।
আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর কথা যারা মেনেছে, মেরাজের সফরের সদাই যারা সঙ্গী করেছে, তারাই আমার আল্লাহর ওলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলুন। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের ভিতরে ছিলেন। বলুন কিসের ভিতরে ছিল? আগুনের ভিতরে। কি আমরা থাকতে পারবো? সাহস আছে কেউ? কিন্তু আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা পারে কি নবীর পক্ষে থাইকা নাকি না থাইকা? আল্লাহর কথা মাইন্না নাকি না মাইন্না? নবীর পক্ষে থাকলে এই আগুন কেন? জাহান্নামের আগুনের ভিতরেও কোনো টেনশন নাই। জোরে কন্যা সুবহান। হাদিস শরীফে পাওয়া যায় এক ব্যক্তি মাছ মারতে গেছে, একটা মাছ ধরে বাড়িতে আনলেন, খুব সুন্দর মাছ। বললেন বিবি এই মাছটা কুইটা তাড়াতাড়ি ভাজি করো, আমি খাবো। ওই বিবি মাছ কাটতেছে, মাছ কাইটা একবারে ভালো করে ধুইতেছে, কিন্তু মাছ কাটলে কি হবে? মাছ তো মরে না। তৈলের মধ্যে দিলেন ভাজি করতে, কিন্তু তৈলের ভিতরে যায় মাছ নড়াচড়ি করে মরে না। বিবি বললেন মাছটা মনে ভালোভাবে কাটা হয় নাই, আবার ভালো করে করছে, তেল আরো বেশি দিয়ে গরম করে তৈলের মধ্যে দিছে, কিন্তু মাছ আগের চেয়ে আরো তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু মরে না, তেলে বাজি হয় না। অবশেষে খবর গেলেন ইয়া রাসূলুল্লাহ, একটা মাছ ধরে মাছটা এইভাবে কোটা হলো, ভাজি করা হলো, কিন্তু মাছটা তো মরে না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই খবরটুকুন আপনি পৌঁছে দেন, মাছটা যখন ধরছে এই মাছটা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছটাকে দা দিয়া কাটছে তখন দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছটাকে গরম তেলের মধ্যে বারবার করে দেওয়া হয়েছে তখন মাছটা দুরূদ শরীফ পড়তেছিল। নবী গো আপনি বলে দেন দুরূদ পড়নেওয়ালার গায়ে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সেই নবীর পক্ষের মেহমানের গায়ে, আল্লাহর ওলিদের গায়ে আগুন ধরতে পারবে? যে যাহাই বলে আমরা অন্য দলে যাব না, আমরা আসমান জমিনের মালিক সেই সরকারি দলে থাকবো। কি বলেন, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই হোক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আচ্ছা আমি তো আগুনে আগুনে আমারে তো ধরলো না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যদি কেউ থাকে, অর্থাৎ খাজা মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ থাকে তাকেও নিয়ে আগুনে জ্বালাইতে পারে দেখি তো। এক হিন্দু ভদ্রলোকের কুল থেকে, হিন্দু ভদ্রলোকের কুলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে টান্দা বাহির করে কুলে নিয়ে বাচ্চা সহ আগুনের ভিতরে ঢুকছে। সকল হিন্দুরা বলতেছেন হাই হাই, মরে মরে মঈনুদ্দিন মরতো, আমাদের সাধু বাবুর পুলারারেও তো আগুনে নিয়ে মালেও, এ কি করলো, সর্বনাশ করলো। অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, কিন্তু অলির পক্ষে যা গেল তাকেও আগুনে জ্বালায় না। অলির পক্ষে যা গেল তাকেও আগুনে জ্বালায়। তাহলে অলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই যে বাস্তব বাস্তব প্রমাণ। অনেকক্ষণ পরে বাহির হয়ে আসলেন, সকল হিন্দুরা মিলে দেখতেছেন, দেখি 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 বাচ্চাটার কি হলো। সমস্ত শরীর তালাশ করে দেখে আল্লাহর অলির পক্ষে হিন্দু ভদ্রলোকের ছেলেটা থাকার কারণে অলির খাতিরে এই হিন্দু ভদ্রলোকের বাচ্চার একটা পশমও আগুনে জ্বালাইতে পারে না। অবশেষে উপস্থিত এখানে তার জীবনী লেখে 850 হিন্দু ছিল, একসাথে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান করেছে। এই ওলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আসুন এই মেরাজের সফর থেকে নবীজি নিয়ে আসলেন
নামাজ উম্মতের জন্য মাওলার দিদারের ব্যবস্থা নামাজের মাধ্যমে আল্লাহর ওলিরা এই নামাজ পড়তেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের প্যাকেটে থাকতেন, সরকারি পোশাক গায়ে থাকতেন বিদায় ভারতের পৃথ্বীরাই ওনার জীবনীতে লেখে উনি যখন ভারতের মধ্যে ঢুকলেন পৃথ্বীরাই বললেন, হে বন্দুকধারীরা, বাঁশের বন্দুক নিয়ে তোমরা ঘেরাও করো, মঈনুদ্দিনকে উড়াইয়া দাও। তারা চারদিক ঘেরাও করে খালি বলছে, আমি যখন হুকুম করব ফায়ার, তোমরা একসাথে ফায়ার দিয়ে মঈনুদ্দিন এবং তার সঙ্গীদেরকে উড়াইয়া দিবে। যেই খালি পৃথ্বীরাই হুকুম করছে ফায়ার, হুকুমের আগেই সকল সৈন্যরা বলতেছে, হুজুর আমরা তো অন্ধ হয়ে গেছি। ওলিদের কেরামত, আমরা কি হয়ে গেছি? অন্ধ হয়ে গেছি, ফায়ার দিব কিভাবে, চোখেই তো দেখি না। তাহলে মনে মনে মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইছেন, মঈনুদ্দিন ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, চোখ ভালো হয়ে গেছে। হুজুর চোখ ভালো হয়েছে তো, এখন কি করব? আমি হুকুম করবার আগেই ফায়ার দিয়ে দিবা। পৃথ্বীরাই হুকুম করবার আগেই বলে ফায়ার দিয়ে দিব। পৃথ্বীরাইয়ের হুকুমের আগেই তাদের চোখগুলি অন্ধ, চোখে দেখে না। হুজুর কই আপনি? দেখি না তো। আল্লাহ কয় আমার ওলির সাথে মাতবুরি করবি, সাইজ করে ফেলামু। অবশেষে কয় আবার মাপ চাও, আবার মাপ চাইছে, চোখ ভালো হয়ে গেছে। আবার হুকুম, আর হুকুম দিয়েন না, আমরা মঈনুদ্দিনের পক্ষে চলে গেলাম। জোরে জোরে কন্যা সোহা। এইভাবে পৃথ্বীরাই খাজা মঈনুদ্দিনের সাথে বহুত কিছু করেছেন, কিন্তু ওলিদের পক্ষে থাকে আল্লাহ। বলুন ওলির পক্ষে কে আছে? ওলির পক্ষে কে আছে? ওলি হইতে গেলে মানতে হবে নবীর কথা। নবী বলছে তোমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করো। ওলি হইতে গেলে তোমাদের হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজের আমলটুকুন তোমাদের থাকতে হবে, যে নামাজ দিয়ে মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ হবে। যেই হোক, আমার শেষ কথা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আরো পাওয়া যায়, ওনাকে তখন এইভাবে এক জাদুঘর পাঠাইছে। জাদুঘর কয় নিচে গেলেই তো খাজা মঈনুদ্দিনের সাথে কোলানো যায় না। এই জাদুকর একবারে আকাশে গিয়া উইটা বসছে, আকাশে আকাশে উইটা ডাকতেছে, মঈনুদ্দিন তুমি জমিনের মধ্যে বহু বাহাদুরি করেছো, বেটা হইলে উপরে আসো। খাজা মঈনুদ্দিন কই তোর সাথে বেটাগিরি দেখাইতে আমি উপরে যাব নাকি? পায়ের দুইটা খরম ছিল, এখন তো খরমের যুগ নাই। আগিলা মুরব্বীরা খরম দেখছেন, দুইটা খরম পাও থেকে খুইলা ছাইরা দিছে, দুইটা খরম হেলিকপ্টার স্কার্ডের মতো যাইতেছে। উপরে যাইয়া জাদুগিরের দুই গালের কাছে দুই খরম দাঁড়াইছে। জাদুঘর ডাইন দিকে ফিরছে, এটা কি আইলো দেখবার লেগা, বাম দিকেরটা শুরু করে দিছে আর কি। বাম দিকে ফিরলে ডাইন দিকেরটা মারে। এইভাবে খরম দাবাইরা খাজা মঈনুদ্দিনের ফায়ে নিয়া ফালাইছে। জোরে জোরে কোন সুবহান। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করেছে আমরা তাদের সাথে আছি, তাদের পক্ষে থাকবো, তাদের কথা মানবো। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়তেছি না, হুজুরকে বসায় রেখে অনেক বেয়াদবি করেছি। আমি একটু মুক্তসুর দোয়া করে বিদায় হব। সকলে একটু দোয়ায় শরীক হন। দোয়া চাইলেন 100 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইছে একটা মহিলা, নাম কি? জাহেদা বেগম। জাহেদা বেগম দোয়া চাইছেন, তাই আমি একটু মুক্তসুর, হাসপাতালে আছেন, আমি একটু মুক্তসুর। আরেকজন বিদেশ যাবে, হ্যাঁ বিদেশ যাবে, দোয়া চাইছে। আল্লাহ বিদেশ যাবে দোয়া চাইছে, এতগুলি মানুষের ডাক তুমি কিভাবে ফেলে দিবা? আল্লাহ তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, মাবুদ রে এ রজব চাঁদে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো, আমরা কিভাবে যাব তোমার দরবারে? আমাদের বুরাক নাই, রফরফ নাই, কিভাবে তোমার সাথে সাক্ষাৎ করব? তোমার বন্ধু বলেছে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য। মাবুদ, আমরা নামাজি হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, তোমার দিদারের আশায়, সাক্ষাতের আশায় আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে লাও। রজব চাঁদের বরকতময় মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে জানি না জীবনে কত গুনাহ করেছি। গুনার হিসাব যদি তুমি জিগাও
আমরা লজ্জা পাবো গো আল্লাহ। হিসাব জিগাইয়া আমাদেরকে লজ্জা দিও না, আমরা লজ্জা দিলে তোমার কি লাভ হবে? আমরা তোমার আখিরি নবীর উম্মত, যে নবী উম্মতের মায়ায় এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্দে। তোমার নবী আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের মায়ায় মদিনা শুইয়া কান্দে। আমাদেরকে গুনাহগার বানাইয়া তোমার নবীরে কান্দায়ও না গো আল্লাহ। এই মাহফিলে এই রজব চাঁদে তোমার বন্ধুর মেরাজের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হয়ো না। আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে জানি না কার মনে কি ব্যথা, কার মনে কি দুঃখ, কার জানি মনে ব্যথা মা নাই রে, কার জানি মনে ব্যথা বাবা নাই রে। বাবু, অন্য ছেলে মেয়েরা যখন মা মা কইয়া কান্দে, যার বাবা নাই সে দুইটা চোখের পানি ছাড়ে। অন্য ছেলে মেয়েরা যখন বাবা বাবা কইয়া ডাকে, যার বাবা নাই তার কলিজায় আগুন জ্বলে। একদিন দেখি একটা ছোট্ট ছেলে তার দাদার কোলে থাইকা বাবা বাবা কইয়া কাঁদতেছে। ছেলেটা বাবা বাবা কইয়া ডাকে, দাদার চোখের পানি ঝরে। নাতি জিজ্ঞেস করে, দাদা গো আমি কান্দি বাবা কইয়া, তুমি কেন কান্দো? দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নাতি রে আমার কোলে থাইকা বাবা কইয়া ডাকিস না। 6 মাস বয়সে আমার বাবা এই দেশ থেকে বিদায় হয়ে গেছে। জীবনে কোনদিন তোর মতো বাবা কইয়া আমি আমার বাবারে ডাকতে পারছি না। আমার সামনে যদি কেউ বাবা কইয়া ডাকে রে, আমার কলিজা মানে না, চোখের পানি ঝরঝর করে পড়ে। হ্যাঁ মাবুদ, এই বাবার অভাবে কে জানি হাত বাড়াইছে। মাবুদ, ওই নাতি তখন বলতেছিল, দাদা তুমি যদি বাবা কইয়া ডাকলে তুমি কান্দো, আমি মা মা কইয়া ডাকবো। দাদা আরো কান্দে, নাতি রে মা মা কইয়া ডাকিস না। আমাকে 3 মাসের ফালাইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। জীবনে কোনদিন মা বলে ডাকতে পারি নাই। কেউ যদি আমার সামনে মা মা কইয়া ডাকে রে, আমার কলিজা মানে না, আমার কলিজা মানে না। মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে। মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি। অন্য মহিলারা কাছে থাকলে নাকে কাপড় দিত, মা দরদি জীবনে নাকে কাপড় দেয় না। হে দরদি মা কার জানি কবরে রে আল্লাহ। ওই মার বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের কবরগুলো এই রজব চাঁদে দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম। দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সামনে ডাইনে বামে পিছনে কতগুলো কবরস্থান প্রভু, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিল কমিটির যুবকদের নামের তালিকা দেওয়া হয়েছে প্রভু, সকলের নাম বলা সম্ভব নয়, তুমি তো নাম জানো। এই নামগুলি তোমার দরবারে আমানত করলাম। এই মাহফিল কমিটির যুবকদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে নবীর পাগল হাসাইন, নবীর পাগল হুসাইনের সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি নবীর পক্ষে কবুল করে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, দোয়া চাইলেন একটা মহিলা হসপিটালে, প্রভু গো তাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। দোয়া চাইলেন এক ছেলে বাহিরে যাবে, আল্লাহ তার মনের আশা পুরা করে বিদেশ সহজ করে সহজ মতে যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আর যারা বিদেশে আছে সবাইকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আসছে, মেরাজের বরকত
এই মাহফিলের বরকত সহ আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। আলোচনা চলবে, এ আল্লাহ যতক্ষণ আলোচনা চলে সবাইকে তুমি আলোচনা শোনার তৌফিক দান করে দাও গো আল্লাহ। এই মাহফিলের বরকত আমাকে সহ সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, আমার বন্ধু মতিন ভাইয়ের ছেলে হয়েছে, আল্লাহ তুমি তার ছেলের হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। এইভাবে যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ই আল্লাহ আমাদের সকলকে তুমি যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও। যেই পথে তোমার ওলিগণ চলেছে আমাদেরকে ওই পথ দেখাইয়া দাও। ই আল্লাহ আমাদের সকলকে মাহফিলের উসিলায় বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, নবীর মেরাজের উসিলায়, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।